মানবিক করিডোর নিয়ে যখন নীতিগতভাবে সম্মত হলো বাংলাদেশ, এই বিষয় নিয়ে গণমাধ্যম থেকে শুরু করে আন্তর্জাতিক স্থানীয় পর্যায়ে বিভিন্ন ধরনের আলোচনা হচ্ছে, অনেক প্রশ্ন সামনে আসছে। দুটি প্রশ্নের কথা যদি বলি, বাংলাদেশের সাথে স্থলপথে মানবিক করিডোরের বিষয়টি উঠে আসছে, কিন্তু বিকল্প অনেক পথ রয়েছে, যেমন সিথুয়ে বন্দর, এটি রাখাইনের খুব গুরুত্বপূর্ণ একটি বাণিজ্যিক বন্দর, সেখান থেকেও চাইলে মানবিক করিডোর করা যেতে পারে। অন্যদিকে আরও দু একটি পথ রয়েছে। তাহলে কেন বাংলাদেশের করিডোরটির কথা বলা হচ্ছে, এটি আসলে স্পষ্ট হওয়া দরকার। আরও একটি বিষয়, গত 3 বছর ধরে আভ্যন্তরীণ সংঘাত চলছে কোথায়? রাখাইনের সংঘাত পরিস্থিতির কোনো ধরনের উন্নতি আমরা এখনো দেখিনি। জান্তা এবং আরাকান আর্মি দুটি পক্ষ সেখানে বিবাদে জড়িয়ে তারা মুখোমুখি অবস্থান করছে, এবং আরাকান আর্মি ইতিমধ্যে তাদের 14টি টাউনশিপ নিজেদের নিয়ন্ত্রণ নিয়েছে বলে তারা দাবি করে আসছে। বাংলাদেশের যে সীমান্ত রয়েছে 271 কিলোমিটার ওপারে, অর্থাৎ মিয়ানমার অংশের পুরোটাই তাদের দখলে। এখন আমি যখন করিডোরের কথা বলছি, আমাদের বাংলাদেশের তরফ থেকে বলা হচ্ছে করিডোরের কথা, মিয়ানমার বা আরাকান আর্মি কাদের সাথে আমরা ত্রাণ বিনিময় করব। করিডোরটি তো আসলে করা হচ্ছে ত্রাণ সহায়তার জন্য। এখন মিয়ানমারের সাথে কি আমরা ত্রাণ বিনিময়ে যাচ্ছি, নাকি আরাকান আর্মির সাথে ত্রাণ বিনিময়ে যাচ্ছি? তো এই বিষয়গুলো আসলে স্পষ্ট না। এখন এই দুটি বিষয় অবশ্যই স্পষ্ট করা উচিত। আরও অনেক বিষয় উঠে আসছে। আপনি দেখুন, গত 8 বছর ধরে স্থানীয় উখিয়া টেকনাফ এর আমরা যারা বাসিন্দারা রয়েছি, তারা এই রোহিঙ্গা সংকটের কারণে নানা সমস্যার মুখোমুখি আমরা হচ্ছি। আমরা কথা বলছি, সংকটের কথা বলছি, সমাধান চাচ্ছি উপর মহল থেকে, কিন্তু বাস্তব পক্ষে গিয়ে আসলে স্থানীয়দের দ্বিধা এবং যে একটা প্রাপ্তির কথা, সেটা আসলে পূর্ণ হচ্ছে না, অপূর্ণতাই থেকে যাচ্ছে। সেই অবস্থায় নতুন করে আবার মানবিক করিডোর এখানে চলে আসছে। তো এই দুটি বিষয় আসলে সাংঘর্ষিক। আমি স্থানীয়দের সমস্যার সমাধান করছি মৌখিকভাবে, কিন্তু এখন নতুন আমি আরেকটি পর্যায়ে নিয়ে আসছি মানবিক করিডোর। এটি আমাদের জন্য, স্থানীয়দের জন্য কি প্রতিবন্ধকতা তৈরি করছে, আমার রাষ্ট্রকে সেই বিষয়টিও ভাবতে হবে। মূল বিষয় হচ্ছে, আসলে আমরা এখন হিউম্যানিটেরিয়ান করিডোর যে দিতে যাচ্ছি আরকানে, সেই আরকানে বেসিক্যালি এখন একটা আনস্টেবল সিচুয়েশন কিন্তু বিরাজমান। সেখানে তাদের জান্তা সরকারের সাথে সেখানে আরকান আর্মির যুদ্ধ চলমান, এবং উত্তর রাখাইনের অংশটা এখন পুরোপুরিভাবেই আপনার আরকান আর্মির দখলে। তো এখন এরকম একটা সিচুয়েশনে আমরা এখন নীতিগত সিদ্ধান্ত নিলাম বাংলাদেশ রাষ্ট্র, যে আমরা তাদেরকে এখন করিডোর দিব। নিশ্চয়ই সেই করিডোরটা হয়তো বা আমাদের এই উখিয়া টেকনাফের মধ্যে দিয়ে দেয়া হবে। তো যেহেতু এই আমাদের অঞ্চল দিয়ে দেয়া হবে, আমরা এই বিষয়টা নিয়ে যথেষ্ট শঙ্কিত। কারণ একে তো আমরা বর্তমানে রাখাইনের যে দুটি সম্প্রদায় আছে, জাতিগোষ্ঠী আছে, প্রধানতম রোহিঙ্গা এবং রাখাইন, তার মধ্যে রোহিঙ্গা জনগোষ্ঠী বলতে গেলে পুরোটাই এখন আমাদের এই উখিয়া এবং টেকনাফের মধ্যে তারা আছে। তো এই বিষয়টা নিয়ে আমরা অনেক ধরনের সমস্যায় ভুগছি। তার উপর এখন এই যে করিডোর দেওয়ার পর আমাদেরকে যদি এখন রাখাইন জনগোষ্ঠীর সাথেও কানেক্টেড করে দেওয়া হয়, ইন দ্যাট কেস আমাদের ভবিষ্যতের যে ক্রাইসিস বা যে পলিটিক্যাল বা সামরিক একটা সমস্যা যে সৃষ্টি হবে না, আমরা এই ব্যাপারে সরকারের কাছ থেকে ক্লিয়ার ইনফরমেশন চাচ্ছি। রাখাইনে মানবিক করিডোর করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গ্রহণের বিষয়টা আমরা অবগত হয়েছি। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, কারা কোন প্রসেসে কিভাবে এই নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে, সেটা যারা স্টেক হোল্ডার রয়েছে, বিশেষ করে আমরা কক্সবাজারবাসী, আমাদেরকে বিষয়টা পরিষ্কার করে নাই। আরও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আপনারা মিডিয়ার মাধ্যমে আপনারা দেখেছেন, সাম্প্রতিক সময়ে সরকারিভাবে নতুন করে 1,13,000 রোহিঙ্গা বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশ করেছে, এবং জাতিসংঘ তাদেরকে শেল্টার এবং তাদের যে ডাটা বেসের আওতায় আনার জন্য চিঠি ইস্যু করেছে। এটা আমাদের জন্য সার্বিক নিরাপত্তায় চরমভাবে হুমকি। কারণ অলরেডি আমাদের বর্তমান সময়ে এই যে 34টা ক্যাম্প, রোহিঙ্গা ক্যাম্পের মধ্যে 33টা রোহিঙ্গা ক্যাম্প এই কক্সবাজার জেলার উখিয়া টেকনাফে অবস্থিত, যেখানে বর্তমানে 15 লাখেরও রোহিঙ্গা বসবাস করছে। তো এরপরে যদি আরও 1,13,000 নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ করে, এটা আমাদের জন্য চরমভাবে হুমকি। এই অনুপ্রবেশটা এমন সময় হয়েছে যখনই আমাদের রিপাট্রিয়েশন নিয়ে কথা উঠছে, 1,80,000 রোহিঙ্গাদের মায়ানমারের সেফ জোন করে সেখানে রিপাট্রিয়েশন করবে, প্রত্যাবাসন করবে, যে এই সময়ে নতুন করে রোহিঙ্গা চলে আসাটা, এটা আমাদের জন্য হুমকি, এবং বিষয়টা আমরা সুস্পষ্ট না। কিন্তু সরকার যে রাখাইনে যে মানবিক করিডোরের যে বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে, আমরা যারা স্টেক হোল্ডার রয়েছি, আমরা পরিষ্কারভাবে জানাচ্ছি, সরকারের এই সিদ্ধান্তে আসলে আমাদের মানবিক করিডোরের আগে আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমাদের রিপাট্রিয়েশন হচ্ছে কিনা, আমরা মায়ানমারে সেফ জোন করে রোহিঙ্গাদের প্রত্যাবাসন করতে পারছি কিনা। আর যদি প্রত্যাবাসন করি, সেক্ষেত্রে আমরা কি পরিমাণ রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রাথমিকভাবে আমরা করতে পারছি, এটা আগে নিশ্চিত করতে হবে। পাশাপাশি এই যে করিডোরের যে নিয়ন্ত্রণ,
এই যে করিডোর মানবিক রাখাইনে যে করিডোর হবে এটা নিয়ন্ত্রণ কাদের কাছে থাকবে, এবং পাশাপাশি আপনার এই যে কি ধরনের পণ্য মায়ানমারে আপনার মানবিক বিবেচনায় আমরা করিডোরের মাধ্যমে নিয়ে যাব এই পণ্যগুলার নির্দিষ্ট আইটেম, এই পণ্যগুলা আপনার পরীক্ষা নিরীক্ষা এবং যাচা বাছাইয়ের জন্য এই নিয়ন্ত্রণের দায়িত্ব কাদের থাকবে, এবং এখানে চাকরিসহ বিভিন্ন সুযোগ সুবিধা স্থানীয়দের, আমরা স্টেক হোল্ডার হিসাবে আমরা যেহেতু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, আমাদের সুযোগ সুবিধা নিশ্চিত হচ্ছে কিনা এই বিষয়গুলো দেখতে হবে। এবং সর্বশেষ যেটা করতে হবে, আপনার রাখাইনে মানবিক করিডোরের বিষয়ে শুধু মাত্র আরাকান আর্মির সাথে আমরা যোগাযোগ করে এই সিদ্ধান্ত নেওয়া যাবে না, এখানে সিদ্ধান্ত নিতে হবে আপনার আরাকান আর্মি এবং মায়ানমার জান্তা দুই পক্ষের সাথে আলোচনা করে উভয়ের সম্মতিতে আমাদের এই করিডোর নিতে হবে। পাশাপাশি আমাদের জিওপলিটিক্যালি যে ভূমিকাটা, বিশেষ করে এখানে আমেরিকা এবং চায়নার ভূমিকাও গুরুত্বপূর্ণ, যেহেতু এখানে একটা আপনার চায়নার রাখাইনে এখানে একটা বড় ইনভেস্টমেন্ট রয়েছে। এখানে যদি আমরা আমেরিকার একটা সিদ্ধান্তকে তাদের সাথে সম্মতি নিয়ে যদি আমরা মানবিক করিডোর করতে যাই, সেক্ষেত্রে যদি চায়না আমাদের বিপক্ষে যায়, এখানে আমরা জিওপলিটিক্যালি খুব সার্বিক নিরাপত্তা একটা হুমকির মুখে পড়ব। সর্বোপরি আমি যেটা বলতে চাই, আমরা যদি মানবিক করিডোর করতে চাই, সেক্ষেত্রে আমাদের প্রথমেই চিন্তা করতে হবে আমাদের রিপাট্রিয়েশন, রোহিঙ্গা প্রত্যাবাসনকে প্রায়োরিটি দিতে হবে। রোহিঙ্গা প্রত্যাবাসন যদি আমাদের উল্লেখযোগ্য একটা সংখ্যক রোহিঙ্গা প্রত্যাবাসন তারা প্রাথমিকভাবে নিশ্চিত করে। 2 নম্বর বিষয়, এই যে মানবিক করিডোরের নিয়ন্ত্রণ যদি আমার কক্সবাজারবাসী তথা আমার দেশীয় স্টেক হোল্ডারদের মধ্যে যদি এই নিয়ন্ত্রণ থাকে, এবং আমাদের যে পণ্য পরীক্ষা নিরীক্ষা যাচাই বাছাই এটা যদি আমাদের নিয়ন্ত্রণে থাকে, এবং আমরা যারা বিশেষ করে কক্সবাজার জেলার উকিয়াটাংনাফে আমরা ক্ষতিগ্রস্ত জনগণ বসবাস করি, তাদের সুযোগ সুবিধা, চাকরি সহ সুযোগ সুবিধা নিশ্চিত হয়, যদি এই সমস্ত প্রক্রিয়াগুলো নিশ্চিত করা যায়, সেক্ষেত্রে মায়ানমার জান্তা এবং আরাকান আর্মি উভয় পক্ষের সম্মতিতে আপনার আমেরিকা এবং চায়না এই 4টে স্টেক হোল্ডারের সম্মতিতে যদি এই আপনার মানবিক করিডোর করা যায়, সেক্ষেত্রে এটা আমাদের জন্য পজিটিভ হবে। যদি এই প্রক্রিয়াগুলো নিশ্চিত না করে মানবিক করিডোর করা যায়, মানবিক করিডোর অন্তর্বর্তীকালীন সরকার করতে চাই, আমরা এই যে স্টেক হোল্ডার হিসেবে উকিয়াটাংনাফের একজন সচেতন নাগরিক হিসেবে আমরা বলবো আমাদের সার্বিক নিরাপত্তা বিঘ্নিত করে এই ধরনের চুক্তি, এই ধরনের করিডোরের কোনো প্রয়োজন নাই।